ছেলের সাথে আমার কথা হয়, 3 বার আমার ছেলে আমাকে বলে আব্বু আয়সা পড়তেছে, আব্বু আয়সা পড়তেছে। আমার ছেলে গেছিল পরিবর্তন আনতে, পরিবর্তন দিয়ে গেছে আমাকে, কিন্তু আমার কলিজাটা দিয়ে চলে গেছে আমার ছেলে। শেখ হাসিনা জুলাই আগস্টের পৃথিবী কাঁপানো এই আন্দোলনে তার নিজের দেশের জনগণ, শুধু বৃদ্ধ যুবক নয়, শিশু, কিশোর, তরুণ, এদের রক্তে নিজের হাত রাঙিয়েছে। নাফিস তার মাকে কাঁদিয়ে চলে গেছে, বাবাকে কাঁদিয়ে চলে গেছে, কিন্তু নাফিস তো আমাদেরকে দিয়ে গেছে একটি মুক্ত পরিবেশ। একজন রক্ত পিপাসু দানবকে বিতাড়িত করেছে। এরা কিশোর নয়, শুধু এরা শিশু নয়, এরা ছিল সেই পাতালপুরীর রাক্ষস খোক্ষসকে বিতাড়িত করার সেই বীরত্ব ব্যঞ্জক রাজকুমার, যারা নিজেদের জীবন দিয়ে আমাদেরকে মুক্ত বাতাস দিয়ে গেছে। একজন ব্যক্তি তার শুধু ক্ষমতায় থাকার জন্য এমন কোনো পন্থা নাই অবলম্বন করেনি। একটা নিষ্পাপ ফুলের মতো একটি কিশোর নাফিসকে হত্যা করতে দ্বিধা করেনি, শুধুমাত্র নিজের ক্ষমতাকে নিরাপদ করার জন্য। যিনি ক্ষমতাসীন ছিলেন তিনি আসলেই মানুষের রক্তে মাংসে গড়া কিনা এটা আজকে সন্দেহ হয়। কত কথা বলতেন, স্বাধীনতার চেতনা, তার পরিবার 15ই আগস্টের কথা ইনিয়ে বিনিয়ে বলতেন, কাঁদতেন, কিন্তু নাফিজের মায়ের কান্না থামাবেন কি করে? মুগ্ধর মায়ের কান্না থামাবেন কি করে? আবু সাইদের মায়ের কান্না থামাবেন কি করে? এরকম অসংখ্য শিশু কিশোর যারা স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে পড়াশোনা করছিল, যারা তার পিতার সংসারের হাল ধরবার প্রত্যয় নিয়ে এবং ভালো মতো মানুষ হবে এই স্বপ্ন নিয়ে যারা স্কুল কলেজে পড়ছিল, আপনি সেই স্বপ্নকে আপনি ম্লান করে দিলেন, নিজে প্লেনে করে পালিয়ে চলে গেলেন, অথচ শিশু কিশোরদের রক্ত পাড়ি দিয়ে, রক্ত মারিয়ে আপনি হেঁটে গেলেন। আপনার এক নেতা কয়েকদিন আগে বলেছে যে জাতির কাছে প্রয়োজনে ক্ষমা চাইবে। আপনারা কিসের ক্ষমা চাইবেন? মানুষ তো আপনাদেরকে মনে করে আপনারা মানুষ, আপনাদের 2 হাত আছে, কিন্তু আপনাদের এক হাত থেকে গলায়, আরেক হাত থেকে পায়ে। প্রয়োজনে গলা চাপ দিতে পারেন, টিপ দিয়ে মেরে দিতে পারেন চেপে, আবার প্রয়োজনে পা ধরতে পারেন। এটাই মানুষ বলে। ক্ষমতাসীন যারা ছিলেন 5ই আগস্টের আগে, তাদের হচ্ছে এটাই প্রকৃতি, তাদের হচ্ছে এটাই স্বভাব। শুধুমাত্র এক ব্যক্তি এবং এক পরিবার বাংলাদেশে থাকবে, তাদের কাহিনী থাকবে, তাদের বানানো মিথ্যা বয়ান দিয়ে এদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদেরকে তারা ভুলিয়ে রাখতে চেয়েছে।